মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমা কি তাহলে বিপদে পড়তে যাচ্ছে? শুরুতে কিন্তু ভালোই ছিল। যখনই এই সিনেমার সাথে আফরান নিশোর নাম যুক্ত হয়েছে, ঠিক তখন থেকেই সাকিবিয়ানরা ক্ষিপ্ত হয়ে গেছেন। তারা কোনোভাবেই আফরান নিশোকে মেনে নিতে পারতেছেন না। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন মাধ্যমে অলরেডি প্রতিবাদ হচ্ছে। এই যে ভক্তরা চাচ্ছে না, তাদের চাওয়াকে প্রাধান্য না দিয়ে জোর করে যদি আফরান নিশোকে তাণ্ডবে নেওয়া হয়, তাহলে কি এর ফলাফল খুব একটা ভালো হবে? এই সিনেমার যিনি পরিচালক জনাব রায়হান রাফি, পাশাপাশি প্রডিউসার শাহরিয়ার শাকিল, আপনারা কিন্তু আগুন নিয়ে খেলতেছেন, বড় রকমের ভুল করতেছেন। যে ভক্তদের জন্য আজকের এই শাকিব খান, যে ভক্তদের জন্য শাকিব খান সিনেমা করে, সেই ভক্তরাই যখন আফরান নিশোকে চাচ্ছে না, ঠিক সেখানে আপনারা কেন জোর করে শাকিব খানের সিনেমায় আফরান নিশোকে নিচ্ছেন? এটা আমি আসলে ভেবে পাচ্ছি না। আমি গত 2 দিন আগে এ বিষয়ে একটি কন্টেন্ট বানিয়েছিলাম। সেখানে আমার ভিডিওতে গত 6 মাসে যেটা হয়নি সেটাই হয়েছে। প্রায় 600+ কমেন্ট এসেছে ইউটিউবের ভিডিওতে। আমি কল্পনাও করতে পারি না আমার কোনো ভিডিওতে এত কমেন্ট পড়বে, বাট তারপরও কমেন্ট পড়েছে। সেই কমেন্টগুলোতে একটাই কথা ছিল, আফরান নিশোকে শাকিব খানের সিনেমায় দেখতে চাই না। সেম একই ঘটনা ঘটেছে ফেসবুকে। আমার পেজে ভিডিওতে যেখানে সর্বোচ্চ 100-150 কমেন্ট আসে, সেখানে প্রায় 600-র উপরে কমেন্ট এসেছে। ভাবা যায় মানে কি পরিমাণের মানুষ আফরান নিশোকে শাকিব খানের বিপরীতে চায় না। এটা জাস্ট কিছুটা নমুনা। এখানে 600 মানুষ যে মানে বিষয় তা না, এখানে কিন্তু একটা পার্সেন্টেজ বোঝা যায়। আমার চ্যানেলে ধরেন 10,000 ভিউয়ার্স আছে, তো এই 10,000 মানুষ থেকে যদি প্রায় 600 মানুষের কমেন্ট আসে, সেটা কিন্তু হিউজ। 1 লাখ মানুষ যদি ভিডিওটা দেখে, সেখানে যদি কমেন্ট আসে প্রায় 5 থেকে 6,000, তার মানে হচ্ছে আফরান নিশোর বিপক্ষে কত মানুষ দাঁড়িয়ে আছে। এটা কি আপনারা উপলব্ধি করতে পারতেছেন? এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারতেছেন না। দিন শেষে বিষয়টা হিতে বিপরীত হলে এর দায়ভার কিন্তু রায়হান রাফি ভাই আপনাকে নিতে হবে, পাশাপাশি শাহরিয়ার শাকিল আপনাকেও নিতে হবে। শাকিব খানের কিছু হবে না, একটা ছবি খারাপ যেতেই পারে, এটা কোনো বিষয় না। অতীতে এরকম অনেক হয়েছে, 2-4টা ছবি খারাপ গিয়েছে, এতে শাকিব খানের কেরিয়ারে কোনো কিছুই হয় নাই। কিন্তু আপনারা প্রডিউসার, আপনারা পরিচালক, আপনাদের সিনেমা যদি কোনো কারণে ফ্লপ করে, টাকা কিন্তু আপনাদের যাবে। আর পরিচালক, আপনার কিন্তু এবার খবর আছে। আফরান নিশোকে কিন্তু আমরা কোনোভাবেই শাকিব খানের তাণ্ডবে চাই না। আপনাকে আমরা পার্সোনালি অনেক ভালোবাসি, পছন্দ করি। আপনি আমাদের বর্তমান বাংলা সিনেমায় সেরা একজন পরিচালক, সব কিছুই ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি আফরান নিশোকে শাকিব খানের সিনেমায়, এটা আসলে আমরা মানতে চাই না। আফরান নিশোর যারা ভক্ত আছেন, ফ্যান ফলোয়ার আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলি, আপনার হিরো আপনাদের জন্য কাজ করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের হিরোর সাথে স্ক্রিন শেয়ার করবেন আফরান নিশো, এটা আমরা কোনোভাবে মানব না, মানতে চাইও না। এক কথায় যদি এরপরেও ঘাউরামি করে আফরান নিশোকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আমরা কিন্তু তাণ্ডবকে বয়কট করার জন্য 2বার ভাববো না। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।